মাকে হারিয়েছেন ফ্রি মোশন খ্যাত ফিরোজ হাসান। কিছুদিন আগে তার মা মেয়ের বাসায় যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন। এরপরই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। মস্তিষ্কের ফলে বেশ বড় সার্জারি করা হয়, তবে শেষ রক্ষা হলো না। ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে ফিরোজ হাসান লিখেছেন, মা আমার চির বিদায় নিয়ে চলে গেল। 2024 সালের এপ্রিলেই ফিরোজ হাসান নতুন জীবনে পা দিয়েছিলেন। বিয়ে করে তিনি ভক্তদের চমকে দিয়েছিলেন। মানবিক কাজের জন্যই ফ্রি মোশনের ফিরোজ হাসান লাখ লাখ মানুষের কাছে পরিচিত। মানবিক কাজের খোঁজ খবর রাখেন অথচ ফ্রি মোশন পেজটিকে চেনেন না এমন মানুষ খুবই কম আছেন। পেজটির প্রতিষ্ঠাতা ফিরোজ হাসান। বেশিরভাগ সময়ই দেখা যায় তিনি একটি হেলমেট পরে আছেন। বর্তমানে তার কিছু ছবি ফেসবুকে দেখা গেলেও আগে খুব অল্প সংখ্যক মানুষই তার চেহারা দেখতে পেতেন। মূলত ক্যামেরার সামনে না এসে গোপনে দান করাই তার উদ্দেশ্য। আত্মপ্রচার নয়, আত্মতৃপ্তি তার বড় পাওয়া। ফিরোজ হাসান দেশের বিভিন্ন জায়গায় ভ্রমণ করে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষদেরকে খুঁজে বেড়ান। বাইক নিয়ে কোথাও যাওয়ার পথে ফুল বিক্রেতা ছোট্ট শিশুরা দৌড়ে এলে তাদের থেকে 20 টাকা মূল্যের ফুল নিয়ে বিনিময়ে দেন 1000 টাকার নোট। আবার গরিব দুস্থদের সঙ্গে নিয়ে দোকান থেকে কিনে দেন চাল, ডাল, পেঁয়াজ সহ বিভিন্ন খাদ্যদ্রব্য। বস্ত্রহীনদের কিনে দেন জামা কাপড়। তরুণদের অনুপ্রেরণা যোগাতে ফিরোজের এই ভিন্ন ধরনের মানব সেবা নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে। মানবিক সেবাকেই তিনি জীবনের লক্ষ্য হিসেবে বেছে নিয়েছেন। ফ্রি মোশন এবং ফিরোজ হাসান সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। ফিরোজ হাসান চাঁদপুরের হাইমচর উপজেলার কৃতি সন্তান। তিনি চাঁদপুর থেকে এসএসসি ও এইচএসসি শেষ করে ঢাকায় আসেন। পরে ঢাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। ফিরোজ হাসান আপাদমস্তক একজন ভ্রমণ পিয়াসী মানুষ। বাইক নিয়ে ঘুরে বেড়ান দেশের নানা প্রান্তে। পাহাড় পর্বত, বন জঙ্গলে কিংবা দুর্গম প্রত্যন্ত অঞ্চল সবখানেই রয়েছে তার পদচারণা। শুরুর দিকে ভ্রমণকালে আশেপাশের বিভিন্ন মনোরম দৃশ্য ভিডিও করে শখের বশে ফেসবুকে আপলোড করতেন। ভ্রমণে আসা যাওয়ার মাঝে কোনো গরিব পথচারী বা শিশু চোখে পড়লে তাদের সাহায্য করতেন। ভ্রমণের সুবাদে এবং মানবিক চেতনা থেকেই শুরু হয় অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। একসময় তিনি চিন্তা করলেন এসব সাহায্যের ঘটনা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় দিলে আরো অনেকে অনুপ্রাণিত হবেন। বর্তমান সময়ে অনেক মানুষ যেখানে প্রচুর অর্থ সম্পত্তির মালিক হয়েও তৃপ্ত নন, সেখানে সমাজের অবহেলিত মানুষদের অল্পতেই খুশি করা যায়, তাদের মুখে হাসি ফোটানো যায়। এমন চিন্তা থেকে 2020 সালে ফেব্রুয়ারিতে ভিডিও শুরু করেন তিনি। এরপর মানবিক দৃশ্যগুলো ক্যামেরা বন্দী করে তার নিজের ফেসবুক পেজ ফ্রি মোশনে আপলোড শুরু করেন ফিরোজ হাসান। এইসব ভিডিওর মাধ্যমে তিনি যে পরিমাণ সাড়া পেয়েছেন তা একরকম অবিশ্বাস্যই বলা চলে। তার ভিডিওগুলো দেখে অনুপ্রাণিত হয়েছে এ দেশের অনেক হতাশাগ্রস্ত তরুণ। শেয়ার করে ছড়িয়ে দিচ্ছে সবার মাঝে। তবে নিজের করা ভিডিওতে নিজের চেহারাই রাখেন না ফিরোজ হাসান। আড়ালে থেকেই হাজারো মানুষকে অনুপ্রেরণা দিয়ে যান এই তরুণ। বর্তমানে তার ফেসবুক পেজ অর্থাৎ ফ্রি মোশন পেজটি ফলো করছেন 73 লাখেরও বেশি মানুষ। ইউটিউবে তার চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা 20 লাখের অধিক। এত কিছুর মাঝেও কখনো কখনো ফিরোজ হাসানকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে। কিছু অসাধু ব্যক্তি তার ও তার পেজের নাম ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে ডোনেশন নিয়েছেন, এমন অভিযোগ রয়েছে। আবার অনেকে ফেক আইডি করে নিজেকে ফিরোজ হাসান পরিচয় দিয়ে মানুষকে প্রতারিত করছে, যেটি ফিরোজ হাসানকেও ব্যথিত করে। তবে এসবে মনোযোগ না দিয়ে তিনি শুধু মানবতার সেবায় কাজ করে যেতে চান। ফিরোজ হাসানের এই ছুটে চলা থেমে না যাক, এমনটি সবার প্রত্যাশা।